সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ড্রয়িং। সেটা হচ্ছে ডাইনোসর কেমন করে তোমরা আঁকবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, প্রথমে খাতার মাঝখানটায় গিয়ে আমরা একটু খাতার উপরের দিকে মাথাটা প্রথমে আঁকবো। মাথাটা এরকম উপরের পোর্শনটা এঁকে এবার আমরা চোয়ালের দাগটা দিয়ে দেবো। এই হয়ে গেল। এবার নিচের পোর্শনটা, মুখটা করে রয়েছে, ফাঁকা হয়ে রয়েছে, ওই জন্য নিচের পোর্শনটা আমরা এঁকে দিলাম। এঁকে দিয়ে এবার চোয়ালের নিচের দাগটা আমরা এঁকে দিলাম। দিয়ে এবারে মাথাটা আমরা এইভাবে এঁকে গলার দাগটা দিয়ে, পিঠের দাগটা দিয়ে, ভাঁজটা কেমন করে দিচ্ছি সেটা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই পারবে। এভাবে দিয়ে দিলাম। এবার আমরা চোখ করে দিলাম, নাকের দুটো ছিদ্র দিয়ে দিলাম, আর দাঁতের মধ্যে আমরা মুখের মধ্যে আমরা সরু সরু করে দাঁতগুলোকে আমরা এঁকে দিচ্ছি। চোয়ালের মধ্যে দুপাশেই থাকবে, নিচেরটাও এপাশ ওপাশ দুপাশেই থাকবে, চারদিকটাই দাঁত দিয়ে ভরা থাকবে। সরু সরু করে দাঁতগুলো এঁকে দিলাম। এবার গলার লাইনটা দিচ্ছি। গলার লাইনটা দিয়ে এখান থেকে একটা পা বেরোবে, আর পেটের লাইনটা দিয়ে দিলাম। এখানে একটা পা বেরোবে, এটা সামনের পাগুলো ছোট, পেছনের পাগুলো অনেক বড়। পেছনের পায়ে ওরা চলাফেরা করে। এই সামনের পা দুটো আমরা ছোট ছোট করে সুন্দর করে আমরা এঁকে দিচ্ছি। কেমন করে আঁকছি একটু দেখো। এইখানে আরেকটা পা এঁকে দিলাম, পায়ের মধ্যে নখগুলো দিয়ে দিলাম। এবার আমরা পিঠের দাগটা দিয়ে পেছনের পাটা আঁকবো। পেছনের পাটা কেমন করে আঁকছি একটু দেখো। এইভাবে ভাঁজ দিয়ে থাইয়ের অংশটা এঁকে পায়ের পাতাটা এবার আমরা এঁকে দেব। পায়ের আঙ্গুলগুলোকে এঁকে দিলাম। এখান থেকে গিয়ে আমরা লেজটাকে এঁকে দেবো এই পায়ের এখান থেকে। এখানে আরেকটা আঙ্গুল হবে, 4টে আঙ্গুল হবে। আরেকটা আঙ্গুল দিয়ে এইভাবে আমরা লেজটাকে এঁকে দিলাম। লেজটা হয়ে গেল। এবার আমরা এই আরেকটা পেছনে পা আঁকবো এইভাবে দিয়ে। এই গেল। এবার পায়ের পাতাটার মধ্যে আমরা এই নখগুলো দিয়ে দেব, আঙ্গুলগুলো দিয়ে তারপরে আমরা নখগুলো দেবো। এই আঙ্গুলটা আবার পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি মুছে নিয়ে। এই হয়ে যাবে। এই হয়ে গেল 4টে আঙ্গুল। সামনের দিকের পাটা, পেছনের দিকের পাটা একই হবে। 4টে করে আঙ্গুল এঁকে এবার আমরা পেটের মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই আমরা পেন শেড করব, সেই জন্য পুরো ফিগারটাকে পুরো ড্রয়িংটাকে আমরা পেন দিয়ে বর্ডার করে নিচ্ছি। আমি এখানে সরু মার্কার দিয়ে করেছি, তোমরা মার্কার দিয়ে করতে পারো, স্কেচ পেন দিয়ে করতে পারো, বা জেল পেন যেটা দিয়ে আঁকবে সেটা দিয়ে শেড করবে সেটা দিয়েও করতে পারো। জেল পেন বা ডট পেন দুটো দিয়েই শেড হয়। আমি এখানে জেল পেন দিয়ে করেছি, জেল পেনের শেডটা বেশি ভালো লাগে এবং তাড়াতাড়ি মিলে যায়। এখানে আমরা নাকের এখানে ছিদ্রগুলোকে করে আমরা নাকের এই পাশ দিয়ে শেডগুলো দিয়ে দিচ্ছি। শেডগুলো কেমন করে দিচ্ছি খুব ভালো করে মন দিয়ে দেখো। চোখের উপরেও শেড দিয়ে দিলাম। পেনটাকে নিয়ে কিভাবে থ্রোয়িংটা করছি সেটাই একটু দেখার, থ্রোটা যেন ঠিকঠাক মতো হয়। এবার আমরা দাঁতগুলোকে সাদা থাকবে, দাঁতের ফাঁকা দিয়ে আমরা মুখের ভেতরের যে পোর্শনটা সেই পোর্শনটার মধ্যে আমরা শেডটা দিয়ে দিচ্ছি। এখানে পুরো নিচের চোয়ালটার মধ্যেও আমরা শেড দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেন দিয়ে করবে, দেখতে বেশি ভালো লাগে। ব্লু পেন দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। আমি এখানে ব্ল্যাক পেন দিয়ে করেছি। এখানে চোয়ালের নিচের পোর্শনটায় শেড, কোথায় কোথায় শেডগুলো দিচ্ছি, কোথায় কোথায় ডিপ লাইট করছি, ভাঁজগুলো দিচ্ছি, সেটাই একটু দেখে তোমরা করবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে অবশ্যই আমাকে ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পরিচিত লোকের মধ্যে শেয়ার করবেন। এখানে আমরা গলার মধ্যে, ডাইনোসরের যে শরীরে অনেক ভাঁজ, অনেক দাগ দাগ থাকে, সেখানে আমরা গলার মধ্যে তাই এই ভাঁজগুলোকে আমরা দিয়ে দিলাম। এইভাবে ডিপ থেকে লাইট এভাবে করে দিলাম। এই সামনের পাটার মধ্যেও আমরা শেড দিয়ে দিচ্ছি, এখানেও একটু শেড দিয়ে দিচ্ছি। এখানেও গলার এই পোর্শনটা একটু শেড দিয়ে দিচ্ছি।
দেখো থ্রোয়িংটা কিন্তু একই রকম হবে, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। পেটের মধ্যে আমরা এই শেডগুলো দিয়ে দিচ্ছি। সামনের ছোট আরেকটা পায়ের মধ্যেও আমরা ডাইনোসরাসের যে বাদিকের পাটা সেটার মধ্যে আমরা শেড দিয়ে দিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত তোমরা দেখো, বা আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তোমরা যারা বাড়িতে এগুলো দেখে দেখে আঁকার চেষ্টা করো বা করো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, এভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। যেই পোর্শনটায় আমরা ডিপ করব, যে সেই জায়গাগুলোর মধ্যে আমরা পেনটাকে একটু বারবার করে ইউজ করব, একবার দিয়ে না, ওই দাগের ওপর দিয়ে আবার দুবার তিনবার করে টেনে দেবো, তাহলেই আমরা ডিপটা পেয়ে যাব। ডিপটা কোথার থেকে কোথায় হবে সেটা একটু ভালো করে দেখে নাও। এখান থেকে আমরা থাইয়ের মধ্যে শেডটা দিচ্ছি, পেছনের পায়ের ডান দিকের পাটার মধ্যে আমরা শেড দিচ্ছি। এখানে এই নিচের দিকের এই পায়ের এই অংশগুলোর মধ্যে একটু ডিপ হয়ে যাবে। পাটা যেহেতু গোল সেহেতু শেডটা দুদিক থেকে আসছে, একদিকে না, দুদিক থেকেই শেডটা হবে। একদিকে একটু বেশি হবে, একদিকে একটু কম হবে, কিন্তু শেডটা দুদিক থেকেই হবে। গোল জিনিসের শেডগুলো এইভাবেই করতে হয়, দুদিক থেকে শেড আসে। আলোটা যখন পড়ে মাঝখানটার মধ্যে আলোটা পড়ে। এখানে আমরা পেছনের পায়ের লাস্ট পা এটার মধ্যে আমরা শেড দিয়ে দিচ্ছি। এইভাবে শেডটা দিয়ে দেবে, যেখানে ঘন দরকার সেখানে বারবার করে পেনটাকে চালাবে। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, আমার ড্রয়িং যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করবে, আর বাড়িতে দেখে দেখে অবশ্যই করবে। আর তোমাদের পরিচিত লোকের মধ্যে যারা আঁকতে ভালোবাসে, যারা সহজ সহজ ছবি অনায়াসে দেখে করতে পারবে, সেইগুলো তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো তাদের মধ্যে শেয়ার করবে। বেশি বেশি স্টুডেন্ট দেখুক, তারা বাড়িতে করুক, এটাই আমার আনন্দ, এটাই আমার পাওয়া, এটাই আমার ভালো লাগে। আমার যে নিজের স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট তারা বাড়িতে করে, এসে এসে আমাকে দেখায়, খুব ভালো লাগে আমার। দেখো লেজের মধ্যেও শেড দিয়েছি, সামনের ডান দিকের পাটা যেভাবে শেড দিয়েছি, বাঁ দিকের পাটা আমরা ঠিক একইভাবে, ডাইনোসরাসের বাঁ দিকের পাটা লেফট সাইডটা আমরা একই দিকে শেড দিচ্ছি। পা আর লেজটা যেহেতু পাশাপাশি রয়েছে, তাই লেজের ওইখানটা আমরা একটু বেশি ডিপ করে দিলাম, দুটো পোর্শন যাতে আলাদা বোঝা যায় সেটা আমরা করে দিলাম। আমরা এখানে ছবিটা শেষ করে দিতে পারতাম, কিন্তু মনে হলো যে একটু কালার করি, তাই আমরা কালার করছি। কালার পেন্সিল দিয়ে করছি, শেডের ওপরে খুব ভালো হয় দেখতে। দেখো রেড কালার দিয়ে মুখের ভেতরে পোর্শনটা আমরা ভরাট করে দিলাম। এবার আমরা বার্নসাইনা দিয়ে, মানে ব্রাউন কালারের যে পেন্সিলটা সেটা দিয়ে, ডার্ক ব্রাউনও দিতে পারো আর লাইট ব্রাউনও দিতে পারো, দিয়ে আমরা শেডগুলো যেখানে যেখানে ডিপ আমরা পেনে টেনেছি, পেনে যেখানে যেখানে ডিপ করেছি সেখানে আমরা বার্নসাইনা দিয়ে দেবো। আর বাকি পোর্শনটার মধ্যে আমরা ইয়েলো লকার দিচ্ছি। বাকি পোর্শনটায় ফাঁকা ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমরা ইয়েলো লকার দিয়ে ভরাট করে দিচ্ছি। ইয়েলো লকারের যে পেন্সিলটা সেটা দিয়ে ভরাট করে দেবে। এখানেও আমরা ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, বার্নসাইনাটা দিয়ে দিলাম, গলার এখানেও তাই। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে যারা ভিডিও দেখে ছবি আঁকবে তারা পুরো ভিডিওটা দেখবে, খুব মন দিয়ে দেখবে, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। কেটে কেটে ভিডিও দেখবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না কীভাবে কী হলো, তোমাদের শেখাটা পরিপূর্ণ হবে না। হাতে একটু সময় নিয়ে বসে দেখে দেখে করবে, বাড়িতে অবশ্যই করবে। যারা ভিডিও দেখে করো তাদের কাছে অনুরোধ যে তোমরা একবারে পুরো ভিডিও দেখে নিয়ে পুরোটা তোমরা করতে পারবে না। তোমরা যারা নতুন শিখছো তারা পারবে না, তাই ভিডিওটা একটু করে দেখবে, আবার একটু করে অফ করবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড কি 1 মিনিট করে দেখে নিয়ে সেটা ড্র করে নিয়ে, ওই পোর্শনটুকু ড্র করে নিয়ে আবার একটু দেখে নেবে, তাহলে তোমরা যে কোনো ছবি তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে দেখো পেটের যেই পোর্শনগুলোর মধ্যে আমরা পেনটাকে বেশি করে ডিপ করেছিলাম, বারবার টেনেছিলাম, সেখানে আমরা বার্নসাইনা দিয়ে দিচ্ছি, আর বাকি পোর্শনটায় আমরা ইয়েলো লকার দিচ্ছি। আর কিছু কিছু জায়গায় আমরা এই ইয়েলোটা, মিডিয়াম ইয়েলোটা বা ক্রোম ইয়েলোটা আমরা একটু দিয়ে দিচ্ছি, দেখতে বেশি ভালো লাগবে, একটু গর্জিয়াস হবে। এখানে আমরা লেজের পোর্শনে যেখানে ডিপ সেখানেও আমরা একটু বার্নসাইনা দিলাম, একটু ইয়েলো দিলাম। যেখানটার মধ্যে আলোটা বেশি পড়েছে সেই পোর্শনটার মধ্যে আমরা ইয়েলো বেশি করে দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমরা বার্নসাইনা আর ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা করবে। কিছু কিছু জায়গায় আমি গ্রে পেন্সিলটাকে ইউজ করেছি,
তোমরা সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন সামনের পা দুটোতে আমরা করেছি একটু একটু গ্রে পেন্সিল ইউজ। এখানে আমরা একটু বানসাইনা দিয়ে দিয়েছি। তোমরা একটু প্র্যাকটিস করো, বেশি বেশি করে ছবি আঁকো, তাহলে দেখবে তোমরা অনায়াসেই শিখে যাবে। এর থেকে ভালো ভালো ছবি তোমরা করতে পারবে। তবে একটু প্র্যাকটিস করতে হবে, উইদাউট প্র্যাকটিসে হয় না। একটু প্র্যাকটিস করতে হয়, একটু দেখে দেখে করতে হয়, একটু ভিডিও দেখে মাথায় রাখতে হয় কীভাবে আমরা করছি, কার পরে কী দিচ্ছি। এখানে আমি নিচেই যেখানটায় ডাইনোসরটা রয়েছে সেখানে আমরা পেন্সিল, কালার পেন্সিল দিয়ে করে দিচ্ছি। এখানে ডিপ গ্রিন দিয়ে করলাম, ভ্রিডিয়ান যেটা, একটু লাইট গ্রিন দিয়ে একটু শেড দিয়ে দিলাম। ডাইনোসর যেখানে দাঁড়িয়ে আছে সেখানটার মধ্যে আমরা এই শেডগুলো দিয়ে এবার আমরা জেল পেন দিয়ে বা স্কেচ পেন দিয়ে এই শেডগুলোকে আমরা দিয়ে দেবো। এখানে আমি মার্কার পেন দিয়ে করে দিচ্ছি, এই ঘাস ঘাস মতো করে দিলাম। এখানে আবার একটু পেন্সিল, এখানে একটু একটু পাথর পাথর করে দিলাম, একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করব। তোমরা এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, এভাবে আমার সাথে থেকো, বেশি বেশি করে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।